আহ, আজকে আমরা আলোচনা করব লো ফাংশনাল অ্যারে। এই তিনটা জিনিস নিয়ে আলোচনা হবে আমাদের আজকে, লো ফাংশনাল অ্যারে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আমার সার্ভারটি স্টার্ট দিই। ওকে, স্টার্ট দিলাম। আমি এখান থেকে আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে গিয়ে আমি HTDocs এর ভিতরে ক্লাস 17 আছে। ক্লাস 18 করে দিলাম। ওকে, সাবলেম টেক্সট ওপেন করি। আগের প্রজেক্টটা রিমুভ করে দিলাম। ক্লাস 18টাকে নিয়ে তাকে আমি আমার লোকাল হোস্টটাকে এখান থেকে সার্চ করি, লোকাল হোস্ট স্ল্যাশ ক্লাস 18। ওকে, আচ্ছা, আমরা আমাদের পিএইচপি সিনট্যাক্সটা এখানে জাস্ট দেখি। পিএইচপি সিনট্যাক্স আমরা সবাই জানি, পিএইচপি দিয়ে লাস্টে শেষ হচ্ছে আমার পিএইচপি সিনট্যাক্স, এর ভিতরে আমার পিএইচপি কোড লিখতে হবে। ওকে, মোটামুটি আমার ফোল্ডার রেডি, আমার ফাইল রেডি, আমার কোড এডিটর রেডি, আমার সার্ভার রান করা আছে, ব্রাউজার সার্ভার রান করা আছে। ওকে ওকে, তোমরা একটু দেখি যে আসলে লুপ কি। লুপ সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? লুপটা কি? যারা জানেন তারা একটু যদি বলতেন। একই জিনিস যে কাজটা ভাই বারবার রিপিট করে ওইটারে আমরা সাধারণত লুপ বলি। একই জিনিস বারবার রিপিট করে কন্ডিশনের ভিত্তিতে, এটা হচ্ছে মূল হ্যাঁ, কথা। হ্যাঁ, কন্ডিশন ফিল আপ না হওয়া পর্যন্ত একই জিনিস বারবার রিপিট করাটাই হচ্ছে লুপ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন? দেখেন, লুপ আর ইউজ টু এক্সিকিউট দ্য সেম ব্লক অফ কোড এগেইন এন্ড এগেইন। বারবার একই কোড, মানে কোড ব্লকটা সে এক্সিকিউট করবে as long as a certain condition is true। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সঠিক হয় ততক্ষণ পর্যন্ত ওই সেম কোডটাই সে বারবার রিপিট করে। এটা হচ্ছে লুপ। ওকে, এখন পিএইচপি এর ক্ষেত্রে লুপ আছে 4 প্রকার। নরমালি সমস্ত জায়গায় লুপ থাকে 3 প্রকার। আপনারা যারা ডিপ্লোমা পড়ছেন বা সিএসসি তে পড়ছেন তারা জানবেন। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এটা কমন। আর একটা হচ্ছে ফরেস্ট লুপ। পিএইচপি এর ক্ষেত্রে আছে একটা বেশি। আচ্ছা, হোয়াইল লুপ কি দিয়েছে? হোয়াইল লুপ থ্রো এ ব্লক অফ কোড as long as the specified condition is true। মানে একটা লুপ চলবে, একটা স্পেসিফাইড কন্ডিশন যখন ট্রু থাকবে তখন এটা কাজ করবে। ওকে, আচ্ছা, ডু হোয়াইল লুপ বলছে লুপস থ্রো এ ব্লক অফ কোড এন্ড দেন দা রিপিট দা লুপ as long as the specified condition true। ডু হোয়াইল লুপের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল সে একটা বার কন্ডিশন সত্য হোক বা মিথ্যা হোক একটা বার প্রিন্ট করবে, দেন তার লুপ অনুযায়ী সে রিপিট করা শুরু করবে। এটা হচ্ছে এটা। ফার্স্ট অফ অল সে একটা বার প্রিন্ট করবে, দেখাবে, আমাদের ইকো করবে, যাই বলি না কেন, যে ইকো করে দেখাবে। ওকে।
আচ্ছা ওকে, এটা গেল ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের ভিতরে পার্থক্য হচ্ছে হোয়াইল লুপটা যখন কন্ডিশন সত্য হবে তখন কোড এক্সিকিউট হবে, আর ডু হোয়াইল লুপ হচ্ছে কন্ডিশন চেক করার আগেই একবার কোড এক্সিকিউট হয়ে যাবে, এরপরে কন্ডিশন চেক করার পরে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এক্সিকিউট হবে না। আচ্ছা, ফর লুপটাও সেম। ফর লুপটার ক্ষেত্রে বলেছে কোড স্পেসিফিক নাম্বার অফ টাইমস, মানে এটা আসলে না কতবার সেই কোডটা এক্সিকিউট করবে সেটা একই, আমরা যখন কাজের ক্ষেত্রে একটু ভিন্নতা পাবো। আচ্ছা, ফর ইচ লুপটা হচ্ছে আপনার অ্যারে থেকে কোনো এলিমেন্ট যখন নিয়ে আসা হয় তখন ফর ইচ লুপ ব্যবহার করে একটা একটা করে তখন শো করে। তো আমরা দেখি যদি আমরা একটু হোয়াইল লুপের ভিতরে যাই, এদের এখান থেকে হোয়াইল লুপ দেখেন, হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে, হোয়াইল লুপ কন্ডিশন ইজ ট্রু, এরপরে কোড টু বি এক্সিকিউট, এটা এক্সিকিউটে যাবে যখন কন্ডিশন ট্রু হবে তখন কোড এক্সিকিউটে যাবে। ওকে, আচ্ছা এখানে এরা একটা এক্সাম্পল রাখছে। এখন দেখেন আমাদের কিন্তু এখানে একটা অপারেটর চলে আসছে অলরেডি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা অপারেটর এখানে চলে আসছে। সিম্পল দেখেন, যদি এদের এইটুকু আমি কোডটুকু কপি করে নিয়ে যাই, আমার অলরেডি আছে তো এইটুকু আমি কপি করে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন এইটা দেওয়ার আগে একটা জিনিস একটু দেখা আসি আপনাদের, সেটা হচ্ছে অপারেটরটা দেখতে হবে আমাদের আরেকটা বার। অপারেটর আপনারা একবার দেখছেন, তারপর একটু দেখাই। এই দেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এক এক করে মানে বর্ধিত হবে। ইনক্রিমেন্ট মানে জানেন আপনারা, ইনক্রিমেন্ট অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে, আর ডিক্রিমেন্ট মানে কমতে থাকবে। এখন পোস্ট আর প্রি এই বিষয়টা আমরা পরে দেখছি। ওকে, দেখেন প্রির ক্ষেত্রে আছে ফার্স্টে প্লাস প্লাস, এরপরে ডট, এরপর হচ্ছে ভেরিয়েবল, আর পোস্টের ক্ষেত্রে আছে প্রথমে ভেরিয়েবল এরপরে প্লাস প্লাস। ওকে, কাজটা হয় কিভাবে একটু দেখি, এটা কি এটার আউটপুট কি আসে। দা নাম্বার ইজ 1 2 3 4 5। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত, 1, এক্স এর ভ্যালু 1। এখানে দেওয়া আছে হোয়াইল এক্স ইকুয়াল আর স্মলার দেন আর ইকুয়াল 5, এক্স এর মান 5 এর সমান বা ছোট যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করবে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। ফার্স্ট অফ অল কি হইলো, যে এক্স এর মান 1, তার মানে কি এটার কন্ডিশন সত্য, প্রথম অবস্থা এক্স এর মান কি 1, কন্ডিশন সত্য। এরপর এটা প্রিন্ট করলো, এটা প্রিন্ট করার পরেই পরের লাইনে যায় দেখছে এক্স এর সাথে একটা প্লাস প্লাস দেওয়া আছে, মানে ইনক্রিমেন্ট হবে, এক করে বাইরে যাবে। ফার্স্ট অফ অল 1 প্রিন্ট হইলো, এরপর প্লাস প্লাস দেওয়ার কারণে এক বেড়ে যাবে, মানে 2 হয়ে যাবে। এখন এক্স এর মান 2 দিয়ে দেখে কি যে না এটাও এর সাথে কন্ডিশন ট্রু, তখন কি হলো, আবার প্রিন্ট করলো, পরের লাইনে এসে আবার আরেক বেড়ে গেল, এভাবে পর্যায়ক্রমে বেড়ে যাবে। যদি এখান দিয়ে দিই এক্স এর মান যতক্ষণ পর্যন্ত 10 হবে, 10 এর সমান বা কম থাকবে ততক্ষণ পর্যন্ত দেখেন এখানে প্রিন্ট হয়ে গেছে। এই হোয়াইল লুপটা আমাদের লাগে, আমরা যখন সার্ভার থেকে ডাটাবেস থেকে ডাটাটা তুলে নিয়ে আসবো তখন আমাদের এই হোয়াইল লুপটা কাজ করবে, বুঝতে পারছেন? যখন কাজ করবে, কিভাবে কাজ করবে তখন আমরা আরো বিস্তারিত দেখবো। তো নর্মালি দেখেন যে এক্স এর মান 1 ছিল, হোয়াইলের কন্ডিশন যেটা, যে কন্ডিশনটা কি, যে এক্স এর মান যতক্ষণ পর্যন্ত এই 10 এর সমান বা ছোট থাকবে। যদি দেখেন ইকুয়ালটা না দিতাম, ইকুয়াল না দিলে কি হইতো, কত পর্যন্ত প্রিন্ট হইতো বলেন তো? এখানে কত পর্যন্ত আছে, 10 পর্যন্ত। এখন কি 10 পর্যন্ত থাকবে?
রেজাল্টে 9 কি পর্যন্ত 9 পর্যন্ত হয়ে যাবে। কারণ কি বলা হচ্ছে যে এক্স এর মান 10 এর ছোট যতক্ষণ হবে, তার 9 তো 10 এর ছোট, তাই না? তাহলে কন্ডিশন ট্রু আছে। কিন্তু এখানে কি দেওয়া ছিল? ইকুয়াল দেওয়া ছিল, মানে ছোট অথবা সমান। তার মানে কি 10 পর্যন্ত প্রিন্ট হবে ইকুয়াল দেওয়ার কারণে। বোঝা গেছে? দেখেন ফার্স্ট অফ অল সে এই লাইনটা চেক করতেছে কি এক্স এর মান 10 এর সমান বা ছোট হবে। তার প্রথমে খেয়াল করলো যে এক্স এর মান তো সে 1, নরমালি তার কত আছে? 1 আছে এখন। তার মানে কি 10 এর ছোট আছে, তার মানে কি এই লাইন প্রিন্ট হবে। এই লাইন প্রিন্ট হওয়ার পরে কি হচ্ছে, পরের লাইনে এসে দেখছে যে এই এক্স তো ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটাই এর সাথে কি প্লাস প্লাস মানে কি 1 করে যোগ হয়ে যাবে। কত হবে? 1 করে যোগ হয়ে যাবে এর সাথে। তো এখন যখন 1 করে যোগ হয়েছে, প্রথমে কত প্রিন্ট করলো? ছিল কত? 1, 1 এর সাথে কত যোগ হইলো? 1 যোগ হয়ে গেল, তাহলে কত হবে? 2। তারপর 2 আবার দিল যে সঠিক আছে, প্রিন্ট করলো, সেই 2 আবার এখানে আসলো, আসার সাথে কত হইলো? আর 1 যোগ হইলো, তাহলে কত হবে? 3। মানে প্রত্যেকবার আসবে তার সাথে সাথে 1 1 করে যোগ হবে। ফার্স্টে ছিল 1, 1 আসার পরে এখানে এসে যোগ হলো 2, 2 আসার পরে 2 যখন আসবে তারপর 3, 3 এর পরে 4, এইভাবে পর্যায়ক্রমে 1 1 করে ইনক্রিমেন্ট হইতে থাকবে। মানে যে ভ্যালুটা প্রিন্ট হবে পরের বারে তার 1 করে ইনক্রিমেন্ট হইতে থাকবে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। যত যতক্ষণ না পর্যন্ত 10 বা তার সমান না হবে ততক্ষণ প্রিন্ট করবে। চলতেই থাকবে। যদি এখানে 100 দিয়ে দিই, 100, তাহলে 100 পর্যন্ত চলতেই 100 থাকবে। পর্যন্ত। 100 কারণ এখানে 1 1 করে বাড়বে। দেন 100 পর্যন্ত এখন প্রিন্ট হয়ে গেছে। 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না ভাই, সমস্যা নেই। আচ্ছা, যদি যদি একটা কাজ করি, মনে করেন এখানে ইকুয়াল 10 দিয়ে দিলাম। দেখ এখন কি হলো? প্রত্যেকটা হ্যাঁ। প্রিন্ট করার পরে দিতে হয়েছে। হ্যাঁ? প্রত্যেকটা প্রিন্ট করার পরে দিতে 10 না, করে যোগ হয়ে। খেয়াল করেন। এই যে প্লাস আর ইকুয়াল আমরা কিন্তু করে আসছি আগে, মনে আছে? এই এই ভ্যালুটা কিন্তু এর সাথে অ্যাসাইন হয়ে গেছে, তাই না? এই যে 10 10 এক্স এর সাথে অ্যাসাইন হয়ে যায় না এটা? তো যখন মনে করেন 1 ছিল, ফার্স্ট অফ অল 1 কি হয়েছে? সঠিক 1 প্রিন্ট হয়ে গেছে। পরে বার আসি 1 এর সাথে দেখছে 10 যোগ হয়ে গেছে। 10 যোগ, তাহলে 10 আর 1 তো 11 হবে না? 1 তো প্রিন্ট হয়েই আসছে। আর এখানে এসে এই এক্স আর এই 10 যোগ হয়ে গেছে, 11 হয়ে গেছে। পরের বার আসছে 11 এর সাথে 10 যোগ হয়েছে, 21 হয়ে গেছে। 21 এর সাথে 10 হয়েছে, 31 হয়ে গেছে। সেম ভাবে এটা সেভাবে হয়ে গেছে। যদি আপনি এখানে পাস করে দেন, এটা আপনার ইচ্ছা, আপনি কত করে দিবেন। ঠিক আছে? 1 6 11 16 এইভাবে হয়ে গেছে। ঠিক আছে? যাই হোক, এটা আমরা আপাতত দিচ্ছি না, আমাদের এটা থাকুক, প্লাস প্লাসই থাকুক। ভাই এগুলো আমাদের কোন সময় কাজে লাগবে? হ্যাঁ, কোন কাজ করতে গেলে কাজে লাগবে? কোন কাজ করতে গেলে কাজে লাগবে? জি। কালকেই দেখতে পারবেন, হয়তো কালকেই, কাল পরশু দেখতে পারবেন, কালকে না হলে পরশু দিন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। জি কাজই ভাই। তো সবই তার। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন, তাই না? জি ভাই, বুঝছি। ওকে, এখন আসেন আমরা আরেকটা দেখি। এটা তো হলো হোয়াইল লুপ। লুপ
হোয়াইল লুপ দেখলাম, এখন যদি ডু হোয়াইল লুপটা দেখি একই জিনিস, জাস্ট একটু পার্থক্য হালকা। এটা হচ্ছে দেখেন এই যে আমার হোয়াইল কন্ডিশন এটা কিন্তু নর্মালি আছে, তাই না? এর আগে কি হয়েছে ডু, মানে আগে করো এরপরে কন্ডিশন চেক করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে প্রিন্ট করো ডু কোড টু বি এক্সিকিউটেড, আগে একটা কোড এক্সিকিউট হবে এরপরে কন্ডিশন চেক করা হবে। এর কথা হচ্ছে যে আগে প্রিন্ট করে দাও এরপরে চেক করো, যদি সত্য হয় পরবর্তীতে প্রিন্ট করবা, যদি সত্য না হয় পরবর্তী দেখানোর দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, দেখেন সেম ভাবে কি রাখছে, একই জিনিস। আমরা একটু দেখি এ কি করছে, শুধু ফার্স্ট অফ অল খালি এটা প্রিন্ট করে দিছে, আর প্রথমে আসবে এটা প্রিন্ট চেক করার আগেই, চেক করার আগে। যেমন যদি আমি এটা দেখি যে এটা যদি একটু উল্টানো থাকে, এটা উল্টাই দিই সাপোজ, যেমন আমার হোয়াইলটা যদি উল্টাই দিই, তাহলে কি এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এটা তো মিথ্যা। তার মানে কি আমার এই লুপ কাজ করবে? আমার এই লুপ তো কাজ করবে না, আর কোনো কাজ করবে না, কারণ তো মিথ্যা, কাজ করার প্রশ্নই ওঠে না। ঠিক আছে? তো আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? মানে ডুতে আগে যে থাকবে সে প্রিন্ট হবে, তারপরে কন্ডিশন চেক করবে। হ্যাঁ, দেখেন ডু হোয়াইল লুপে যদি আমি এটা প্রিন্ট করে নিয়ে এসে দিয়ে দিই, এটা দিলাম আর এখানে একটু ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, এটা দিলাম ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই। আচ্ছা, এখানে একটা ইকো করে রাখি, ব্রেক করে দিই ইকো। ওকে, আচ্ছা দেখেন এখন কি হইলো, ডু হোয়াইল মানে কি এই লাইনটা আগে সে প্রিন্ট ইকো করে দিবে, মানে দেখাই দিবে আমাদেরকে এই দিক সত্য থাকবা মিথ্যা থাকবে ওইটা তাকে দেখা বিষয় না, আগে এই লাইনটা দেখাই দিবে। মনে করেন সাপোজ আমি এটা উল্টাই দিলাম একটা, এই উল্টাই দেওয়ার মানে কি ওয়াই গ্রেটার দ্যান 5, ওয়াই 5 এর চেয়ে বড়, আসলে কি ওয়াই 5 এর চেয়ে বড় না, এটা তো মিথ্যা, কন্ডিশন তো মিথ্যা। এখন দেখেন এরপরেও সে এটা দেখাই দিবে একবার, দ্য নাম্বার ইজ 1, নাম্বার ইজ 1, ফার্স্টে যেটা সে প্রিন্ট করে দিছে, ফার্স্ট অফ অল সেটা প্রিন্ট করে দিছে, কিন্তু এদিক কন্ডিশন কিন্তু মিথ্যা। ডু হোয়াইল সিস্টেম হচ্ছে মিথ্যা হোক আর সত্য হোক ওইটা বিষয় না, ফার্স্ট অফ অল আগে করতে হবে, আগে প্রিন্ট করতে হবে, এরপরে কন্ডিশন চেক করো, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে পরবর্তী স্টেপে যাও, আদারওয়াইজ যাবে না, তো আমরা সবাই জানি। এখন যদি এখানে এটা দিব, এরপরে কি করবে, সে বাকিগুলারে আমাদের দেখাবে, বাকিগুলা দেখাচ্ছে। বাট যদি মিথ্যাও হয় একবার সে এটা আমাদের ইকো করে দেখাই দিবে, একবার এটা আমাকে ইকো করে দেখাই দিবে। তাহলে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কিছুই না, পার্থক্য শুধু এতটুকুই পার্থক্য যে ডু হোয়াইল ভ্যালুটাকে আগে একবার প্রিন্ট করবে। মনে করেন এটা অবস্থা দিলাম না, এটা নাই, এখানে আমি এতটুকুই লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি। ঠিক আছে? ওকে, আচ্ছা এটা আসছে। এখন যদি আমি এটাকে একটু উল্টাই দিই, উল্টাই দিলাম মানে মিথ্যা করে দিলাম, এরপরও কিন্তু একটা বার দেখাবে, এরপরও কি একটা বার দেখাবে যে ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি, যে ফার্স্ট অফ অল এটা জানালো, এরপর যদি সঠিক হয় তাহলে বারবার জানাবে, আর যদি মিথ্যাও হয় তাহলে কমপক্ষে একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাবে। যদি মিথ্যাও হয়
কমপক্ষে একবার আপনাদেরকে ওয়েলকাম জানাবে। আর হোয়াইলের ক্ষেত্রে কি, কন্ডিশন যদি মিথ্যা হয় তো কিছুই জানাবে না, ও টোটালি কিছু দেখাবেই না। আর এর কাজ হচ্ছে যে সত্য হোক বা মিথ্যা হোক আগে ওই একটা বার প্রিন্ট করে দেখাবে, মানে জিনিসটা দেখাবে আমাদের, এরপরে সে কন্ডিশন চেক করবে আসলে কন্ডিশন সত্য বা মিথ্যা, অথবা কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, এটা সে দেখিয়ে দিবে। ওকে, এইটা হচ্ছে মূলত হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। দেখেন তো দুইটা একটু পাশাপাশি রাখলাম, দেখেন একটু। আচ্ছা আচ্ছা, এই দুইটার ভিতরে কি কোনো সমস্যা আছে বুঝতে, বলুন তো একটু। না ভাই, ওকে, এখন কি এটা হোয়াইল আর ডু হোয়াইল প্রায় সেম, জাস্ট একটা জিনিস খালি আগে, জাস্ট দুইটারই কন্ডিশন সিস্টেম গুলো একই। এটার ভিতরে ইকো হচ্ছে, এটার উপরে ইকো হচ্ছে। এটা একবার উপর থেকে চেক করতে করতে আসছে যে কন্ডিশন সত্য হোক বা না হোক, এটা হচ্ছে একবার প্রিন্ট করে দিবে, এরপরে এক এক করে বাড়িয়ে নিবে, এক করে বাড়িয়ে নিয়ে এরপরে এখানে সে কন্ডিশন চেক করবে, যেখানে কন্ডিশন ট্রু হয় আবার সেইখান থেকে প্রিন্ট করবে, আবার এখানে এক এক করে বাড়াবে, এখান থেকে আবার প্রিন্ট করবে, আবার এইভাবে পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত না চলে ততক্ষণ পর্যন্ত। আর এইখানে জিনিসটা সেম ভাবে রাখা, দেখেন এটা জাস্ট ডু হোয়াইল উপরের ইসে রাখা, আর এটা হোয়াইলের ভিতরের ইসে রাখা, এতটুকু। ওকে, এখন যদি আমরা দেখি যে ফর লুপটা বহুল ব্যবহৃত লুপ, কয়েকটা লুপ সবচেয়ে বেশি বেশি ব্যবহৃত হয়, হোয়াইলটা বেশি ব্যবহৃত হয়, ফর লুপটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ফরেস্ট লুপটাও ব্যবহৃত হয় পিএইচপির ক্ষেত্রে, তিনটা। ওকে, দেখেন ফরেস্ট লুপের সিনট্যাক্স, ফর দিয়ে শুরু হবে ফর লুপ, ইনিশিয়াল কাউন্টার, টেস্ট কাউন্টার, ইনক্রিমেন্ট কাউন্টার, কোড টু বি এক্সিকিউটেড ফর ইচ ইটারেশন। ওকে, ইনিশিয়াল কাউন্টার, টেস্ট কাউন্টার, ইনক্রিমেন্ট কাউন্টার। ওকে, ফর লুপটা যদি আমরা দেখি একটু, ইনিশিয়াল কাউন্টার ইনিশিয়ালাইজ দ্য লুপ কাউন্টার ভ্যালু, কাউন্টার ভ্যালু কত থেকে শুরু হবে সেটা আমরা ইনিশিয়াল করে দিব। টেস্ট কাউন্টার অর্থাৎ টেস্ট করবে যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, টেস্ট বলতে বোঝায় যেটা এই যে ছোট না বড়, এই যে এইটা এই টাইপের আর কি, যে টেস্ট কতক্ষণ চলবে, এটা হচ্ছে টেস্ট, এই যে মানে এটা বোঝায় আর কি, টেস্ট কাউন্টার মানে এরকম যে কতক্ষণ পর্যন্ত চলবে। আর একটা আছে হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার, যেটা আমরা দেখলাম, ইনক্রিমেন্ট বলতে এই যে এটা বোঝায়, ইনক্রিমেন্ট এটা মানে এক এক করে বাড়বে। ওকে, বা কত করে বাড়াবেন আপনি, ওই যেটা দেখলাম যেমন 10 করেও বাড়াইতে পারি, আমরা 5 করেও বাড়াইতে পারি, যেভাবে ইচ্ছা আমরা বাড়াইতে পারি। ওকে, তো এখন দেখেন যদি আমরা ফর লুপের সিনট্যাক্সটা দেখি, এখানে দেখেন দেওয়া আছে খুবই ইজি। ওকে, যদি আমরা এখান থেকে একটু দেখি, এখানে একটা ইকো প্রিন্ট করে নিই, ব্রেক প্রিন্ট করে নিলাম, এই যেটা কিন্তু ব্রেক, আমাকে সে বিআর ট্যাগ প্রিন্ট করা মানে কি, এটা এরপরে একটা লাইন ব্রেক করে দিবে আমাদের। ওকে, এই জন্য আর কি এটা দিয়ে দিচ্ছি। ওকে, ফর লুপ দেখেন এখানে দিয়ে দিচ্ছে ফর লুপ। এখন এখানে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মনে করেন 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে, সাপোজ 10 দিলাম। আই এর ভ্যালু, আই হচ্ছে একটা ভেরিয়েবল, এর ভ্যালু 0 থেকে শুরু হবে, এবং আই এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 10-এর নিচে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে থাকবে, অথবা এরকম দিতে পারি 10-এর সমান বা তার নিচে থাকবে, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত চলবে। কি হবে, প্রত্যেকবার আই এক এক করে ইনক্রিমেন্ট হবে, আর কোড কি এক্সিকিউট হবে। এখানে আমরা টিকো করে দিতে পারি ইকো যে loop is running for $i টা দিয়ে দিলাম। ওকে,
এখন কত পর্যন্ত 10 এর সমান বা তার কম হইলে এটা আমাদের দেখা হবে। ওকে, এখন যদি আমরা এটা দেখি, দেখেন এটা চলে আসছে। তো এখানে একটা বিআর প্রিন্ট করে দিতাম, ব্রেক প্রিন্ট করে দিই, তাহলে খুব ভালো হবে। একটা ব্রেক দিলে প্রত্যেকটা নিচে নিচে আসবে। একটা পাশাপাশি চলে আসছে, এই যে নিচে নিচে। লুপ ইজ রানিং ফর 0 1 2 3 5 4 6 10 পর্যন্ত থাকবে, কারণ এখানে দেখেন কন্ডিশন দেওয়া আছে। এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে? কন্ডিশনটা দেওয়া আছে যে আপনার আই এর ভ্যালু 0 ইনিশিয়াল করে দিচ্ছে, আমি 1 এর থেকে শুরু হবে, বা এখান থেকে আমি দিতে পারি যে 5 এর থেকে শুরু হবে। আই এর ভ্যালু 5 এর থেকে শুরু হবে যদি, তাহলে কি হবে দেখেন, এই যে এখানে 0 আছে না, যদি রিফ্রেশ করি 5 6 7 8 9 10, 5 এর থেকে শুরু হবে। আর ইনিশিয়াল করে দিচ্ছি, শুরু হবে কত থেকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল করে দেওয়া, যে কত থেকে শুরু হবে। ওকে, তো আই এর ভ্যালু ইনিশিয়াল করে দিলাম আমি 0 দিয়ে সেমিকোলন। আচ্ছা, আই স্মলার দ্যান অর ইকুয়াল 10, আর 10 এর থেকে 10 সমান বা যতক্ষণ পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত কি এইটা ইকো হইতে থাকবে। প্রত্যেকবার প্রথমবার একটা দেবে, তারপরে 1 যোগ হয়ে যাবে, এর সাথে 1 করে, মনে করেন 0, প্রথমবার 0 প্রিন্ট করার সাথে সাথেই 0 পরে 1 যোগ হয়ে যাবে। এরপরে এবারে 1 প্রিন্ট করবে, এরপরে 2 যোগ হয়ে যাবে, একের সাথে 1 যোগ হয়ে যাবে। বারবার খালি 1 1 করে বাড়তে থাকবে, মানে যে ভ্যালু থাকবে তার সাথে যে আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হবে, 1 1 করে বাড়তে থাকবে। সেম ভাবে আপনারা যদি এখানে দিতে পারেন যে আমরা ওইখানে বাড়াই দিব, এই 2 দিয়ে দিলাম, তার মানে কি এখন কত করে বাড়বে দেখেন, দেখেন 0 2 4 6 8 10 এইভাবে। এখন এটা 1 1 করে বাড়াবেন না 3 করে বাড়াবেন, 2 করে বাড়াবেন, এটা আপনাদের ব্যাপার। যেভাবে যত ভ্যালু দেবেন ততই বাড়বে, বাড়বে বা কমবে। ওকে, এখানে 100 দিলে 100 পর্যন্ত যাবে, 100 দিলে 100 পর্যন্ত হবে, 100 দিলে 100 পর্যন্ত হবে। ঠিক আছে, একটা জিনিসকে বারবার আমরা এইভাবে শো করাইতে পারি, বোঝা গেছে? একটা লুপের অনেক কাজ আছে, লুপ যখন কাজ করে তখন বুঝতে পারবে লুপের অনেক কাজ আছে, লুপ দিয়ে আসলে কিভাবে কাজ করে। ভরটাও ভাই অনেকটাই যে ফাইলের ফাইলে আমরা তো ভ্যারিয়েবলটা মানে আলাদা করে রেখেছিলাম, আর এটা ভরের ভিতরে একসাথে সব হ্যাঁ হ্যাঁ, ইয়ে পরের করে। ভিতরে একসাথে সব, পরের পরের সিনট্যাক্সটাও সেইভাবে একই সাথে, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফর লুপ। আচ্ছা, ফর লুপের এখানে বুঝতে কোনো সমস্যা আছে? আপনারা কয়েকটা, আচ্ছা, আরেকটা আছে ফরেস্ট লুপ। এগুলো একটু ঠান্ডা মাথায় আপনারা হচ্ছে ই করবেন, দেখবেন অত কঠিন লাগবে না। ফরেস্ট লুপ যেটা আপনার অ্যারে ভ্যালু ই করে, যেমন ফরেস্ট লুপ এই যে $অ্যারে অ্যাজ ভ্যালু কোড টু বি এক্সিকিউটেড, যেমন খেয়াল করেন যে এখানে একটা অ্যারে নিয়ে আছে, এই অ্যারে ভ্যালুটা কিভাবে এখানে এক্সিকিউট হবে সেটা আর কি এখানে দিয়ে দিচ্ছে। ওকে, যদি এখান থেকে একটু দেখি এদের কোডটা নিয়ে, আমরা যদি এখানে একটা ব্রেক প্রিন্ট করি ইকো, আরে কি ভাই? আচ্ছা, অ্যারে কি জিনিস এটা একটা ব্যাপার। আমরা কিন্তু ভেরিয়েবলের ভিতর মান রাখতে পারি, তাই না? আমরা ভেরিয়েবলের ভিতরে মান রাখতে পারি। জি ভাই, রাখতে পারি। ওকে, এখন অ্যারের ভিতরে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে কয়টা মান রাখতে পারি? একটা মান রাখতে পারি, যেমন রাখছি এই সাপোজ এটা একটা ভেরিয়েবল, এর ভিতরে কি একটা মান রাখছি, এর একটা ভেরিয়েবল, একটাই মান রাখছি। কিন্তু অ্যারে এমন একটা জিনিস যার ভিতরে একাধিক ভ্যালু রাখা যায়, এবং একাধিক ভ্যালু রাখা যায়। যেমন দেখেন, কালারস একটা ভেরিয়েবল, কালারস এর ভিতরে এগুলো অ্যারে আকারে রাখছি। অ্যারে আকারে দেখেন কতগুলা ভ্যালু রাখছি, অ্যারে আকারে কি একটা দুইটা তিনটা চারটা, রেড গ্রিন ব্লু ইয়েলো, চারটা ভ্যালু রাখছি, এর ভিতরে চারটা ভ্যালু রাখছি। কোন ভেরিয়েবলের ভিতরে আছে? কালার ভেরিয়েবলের ভিতরে। কিভাবে রাখা গেছে? অ্যারের কারণে রাখা গেছে। এটা হচ্ছে অ্যারে আকারে রাখছি, দেখেন ইকুয়াল দিয়ে অ্যারে শুরু করছি, অ্যারে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে অ্যারে আকারে আছে, বোঝা গেছে?
আর অ্যারে ইন্ডেক্স টাইপটা হচ্ছে 0 থেকে শুরু হয়, যেমন রেড 0, গ্রিন 1, ব্লু 2, ইয়েলো 3, এইভাবে আর কি শুরু হয়। ওটা আমাদের অ্যারো সেকশন আছে, আমরা ওই সময় দেখবো। জাস্ট ফরেস্ট লুপের ক্ষেত্রে এটা হচ্ছে ইকো আসছে। ফরেস্ট লুপের ক্ষেত্রে দেখেন কি হয়। ফরেস্ট লুপের সিস্টেমটা হচ্ছে যে আপনার যে অ্যারে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের সাথে এটা এক্সচেঞ্জ হবে, সেই ভেরিয়েবলের সাথে এটা এক্সচেঞ্জ হবে পর্যায়ক্রমে একটা একটা করে সে এইখান থেকে পাস করবে। মনে করেন কালার্সের ভিতরে, এই অ্যারের ভিতরে কতগুলা কালার আছে, হ্যাঁ? তো এই যেখানে কালার দিয়েছে, কালার অ্যাজ ভ্যালু, এখানে অন্য একটা নামও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো নাম দিতে পারেন। তো কালার অ্যাজ ভ্যালু বলতে বোঝায় কি, যে কালার ভেরিয়েবলের ভিতরে যে অ্যারে টাইপের যে মানগুলা আছে, ভ্যালুগুলা আছে, সেটা এক এক করে এর সাথে এসে প্রিন্ট হবে, এক এক করে এসে ইকো হবে। কিন্তু আমরা একটু দেখি, মানে এটা একটু কমাই দিই উপরেরটা। দেখেন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এক এক করে এসে প্রিন্ট হচ্ছে, এক এক করে এসে এখানে ইকো হচ্ছে। আমার ছোট্ট মোবাইলটা ওই জায়গায় আছে। বুঝতে পারছেন? মানে এটা সিস্টেমটা হচ্ছে, দেখেন এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে তো এইগুলো আছে, আর আকার আছে। তো এই ভেরিয়েবল দিলাম অ্যাজ, এটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে এইভাবে, অ্যাজ ভ্যালু, মানে এই ভেরিয়েবল থেকে এই মানগুলো এক একটা একটা করে নিয়ে এর ভিতরে দিবে, এই ভ্যালুর ভিতরে দিবে। এখানে ভ্যালু দিয়ে রাখছে, আপনি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন, সমস্যা নাই। এই ভ্যালুর ভিতর আর দিছে, সেই ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করতেছি, মানে এক এক করে এইখান থেকে এক একটা করে দিবে, আর এইখানে এনে এক একটা করে প্রিন্ট করবে, এক এক সাথে একটা একটা করে প্রিন্ট করবে। ওকে, এখান থেকে একটা করে নিয়ে আসবে, প্রথমে রেড নিয়ে আসবে, তারপর একটা গ্রিন নিয়ে আসবে, তারপর ব্লু নিয়ে আসবে, তারপর ইয়েলো নিয়ে আসবে, এগুলো একটা একটা করে এখানে দিবে, আর সে এক একটা করে প্রিন্ট করে দিবে এখানে। এটা হচ্ছে ফরেস্ট লুপের কাজ। ফরেস্ট লুপটা আমাদের পিএইচপির ক্ষেত্রে মোটামুটি ভালো ব্যবহার করা হয়। ফরেস্ট লুপ এটা হচ্ছে পিএইচপির ক্ষেত্রে মানে একটু বেশি ব্যবহার করা হয় ফরেস্ট লুপটা, লেয়ারের থেকে ডাটাগুলো কিভাবে নিয়ে আসা যায়, এই জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। এই কালার্স এর ভিতরে অ্যারে আকারে এই ডাটাগুলো রাখা আছে, অ্যারে আকারে ডাটাগুলো রাখা আছে। আর ফরেস্ট লুপের মাধ্যমে এই যে কালার্স ভ্যারিয়েবল এখানে দিলাম, আর কালার্স ভ্যারিয়েবলের কাজ কি, অ্যাজ ভ্যালু, মানে এই কালার্স ভ্যারিয়েবলের ভিতর থেকে এই ভ্যালুগুলো একটা একটা করে এনে এর ভিতর দিবে, আর এই প্রিন্ট করবে, এখানে একটা একটা করে প্রিন্ট করে দিবে। এখানে আমার রেড, তারপর গ্রিন, তারপর ব্লু, তারপর ইয়েলো, মানে কালার ভ্যারিয়েবল এই ভ্যালুকে দিচ্ছে, তুমি প্রথমে এরে প্রিন্ট করো, তখন সে রেডকে প্রিন্ট করে দিচ্ছে। তারপরে বা সে কালার ভ্যারিয়েবল একে দিচ্ছে, তুমি গ্রিন প্রিন্ট করো, তখন সে গ্রিন প্রিন্ট করতেছে। তারপর দিচ্ছে ব্লু প্রিন্ট করো, এভাবে, মানে এর কাছে এই ডাটাগুলো আছে। মনে করেন আপনার কাছে একটা ডাটা আছে, আপনি হাত দিয়ে ডাটাগুলো তুলে তুলে আরেকজনকে দিচ্ছেন, যে তুমি এটা ওকে দেখাও, শো করো, মানে আপনি তুলে তুলে দিচ্ছেন, সবকিছু আপনার আন্ডারে। যেমন স্টোর রুমটা মনে করেন আপনার কাছে, আপনি স্টোর রুম থেকে আপনি এক একটা প্রোডাক্ট, আপনার স্টোর রুমে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট এক একটা করে আপনি এক একজনকে দিচ্ছেন, একজনকে দিচ্ছেন যে ভাই তুমি এটা দেখাও। তো সেম ভাবে কালার ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালু গুলো আছে, অ্যাসাইন করা আছে। তো এই কালার ভেরিয়েবল এই ভ্যালুকে দিচ্ছে, যে তুমি ফার্স্ট এরে প্রিন্ট করো, একে প্রিন্ট করে দিচ্ছে, তারপরে এই গ্রিন কে প্রিন্ট করো, এই যে ভ্যালু ওই মানটা ধরে গ্রিন কে এই যে ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে, ইকো করে দিচ্ছে, পর্যায়ক্রমে একটা একটা করে কালার দিচ্ছে, আর এই যে ভ্যালু ভেরিয়েবল সেটা প্রিন্ট করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। কিছু বলছেন? ওকে, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন, অত কঠিন না। মানে ফার্স্ট অফ অল তো আপনাদের একটু প্রথমত একটু অন্যরকম মনে হইতে পারে, আসলে তো কঠিন মনে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের নরমালি লুপ ছিল, এই নরমালি লুপ আর নরমালি লুপ এইগুলাই আপনারা একটু দেখেন, আর যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে আসবে সেগুলো আমরা তো সামনে পর আসবেই। কাজ করতে করতে সবগুলো ইজি হয়ে যাবে, নরমালি একদিনেই কোনো কিছু ইজি হয় না, বা হওয়ার কথাও না, হবেও না। ওকে, এখন দেখি আমরা, যেহেতু অ্যারে নিয়ে কথা বলতেছিলাম, এতক্ষণ অ্যারো ছিল, তখন এই অ্যারেটা আগে দেখি, এরপর ফাংশনটা দেখি। আগে অ্যারেটা আগে দেখে আসি, এরপর ফাংশনটা দেখবো। ওকে, অ্যারে অ্যারে আসলে কি, অ্যারে যেটা বলছিলাম আপনাদের, যে অ্যারেটা কি জিনিস।
এখানে কিছু দেওয়া আছে আরে, প্লিজ ওয়েট। ওকে, খেয়াল করেন হোয়াট ইজ অ্যান অ্যারে, অ্যারে আসলে কি জিনিস। এখানে আর কিছু দিচ্ছে যে an array is special variable which can hold more than one value at a time। সেটা স্পেশাল ভেরিয়েবল এট এ টাইম, সে অনেকগুলা ভ্যালু ধরে রাখতে পারে তার ভিতরে, তাই না। যেমন এখানে দেখেন সিম্পলি যদি কার ওয়ান, সাপোজ ডলার কার ওয়ান, ভলভো, কার টু, বিএমডাব্লিউ, কার থ্রি, টয়োটা, এগুলো সবই তো ভেরিয়েবল। আমরা জানি যে কার ওয়ান, কার টু, এগুলো তো সব ভেরিয়েবল। দেখেন এক একটা নামের জন্য এক একটা ভেরিয়েবল ব্যবহার করা লাগছে, তাই না। এক একটা নামের জন্য এক একটা ভেরিয়েবল ব্যবহার করা লাগছে, বাট এইখানে দেখেন শুধু কার্স লেখছে, একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের ভিতরে অ্যারে আকারে, এই যে অ্যারে, অ্যারে আকারে কিন্তু এইগুলা সব রেখে দিয়েছে। তার মানে কি, তিনটা ভ্যালু রাখা গেছে একটা ভেরিয়েবলের ভিতরে। তিনটা কেন, 10টা ভ্যালু আপনি রাখতে পারেন, সমস্যা নেই। জাস্ট এইভাবে কমা দিয়ে সুন্দর করে রেখে দিতে পারেন। ওকে, যখন ইকো করছে, ইকোর ক্ষেত্রে দেখেন অ্যারের ক্ষেত্রে ফার্স্ট অফ অল প্রথম যে ভ্যালুটা, এটা বলবো 0 থেকে ইন্ডেক্সিং করা হয়। 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দেখেন কার 0, কার 1, কার 2। যদি আমরা এটা একটু দেখি, এটা একটু নিয়ে এখান থেকে নিয়ে আমি যদি প্রিন্ট করে দিই, আচ্ছা এখানে কি কার্স নামে ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে ইকুয়াল অ্যারে, অ্যারের ভিতরে এই ভ্যালুগুলো রাখলাম আমরা। ওকে, এখন দেখেন ইকো করলাম আই লাইক, এটা আমরা জানি আই লাইক ডট, মানে কনকাটেশন যুক্ত করা হয়েছে কার্স 0, আই লাইক ভলভো আসবে এখানে, ভলভো ডট ডাবল কোটেশনের ভিতর কমা, কমা দিয়ে আলাদা সেপারেশন করা হয়েছে, কনকাটেশন ডট দিয়ে যুক্ত করা হয়েছে কার্স 1 মানে বিএমডাব্লিউ, পরপর আসবে বিএমডাব্লিউ এন্ড কার্স 2 মানে টয়োটা আসবে 3 নম্বরে। আই লাইক ভলভো, বিএমডাব্লিউ এন্ড টয়োটা, এরকম আসবে, ঠিক আছে। এখন যদি আপনি এখানে যদি আরো মান রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার মতো লিখে দেন যে কি দেব, রোজ তারপরে দিলাম বাজারও, সাপোজ দিলাম একটা দেওয়া থাকলো। আচ্ছা এখন দেখেন এইখানে 0, 1, 2 আছে। এটাকে যদি 0 ধরে, এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং এ 0 হবে, 0, 1, 2, 3, 4, তাই না। তো সেম ভাবে যদি আমি এখানে একটু বাড়িয়ে দিই, আচ্ছা এটা হচ্ছে 0 হইলো, এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা 4 and 5। ওকে, এখন দেখেন আমার সবগুলো চলে আসবে। সরি কোথায় ভুল গেছে, আই লাইক ভলভো, বিএমডাব্লিউ, টয়োটা, রোজ, বাজারো এন্ড ডট ডট, লাস্ট একটা কোথায় 46 নাম্বার লাইনে একটা কি যেন ভুল গেছে, আনডিফাইন্ড অফসেট, শেষ নাম্বার 6, 3 আর 5, সরি 6টা হয়ে গেছে, তাই জন্য বলছি 6টা হয়ে গেছে। ওকে, তার মানে আমার এটার দরকার নাই, আমি এটা বাদ দিতে পারি, একটা এখান থেকে বাদ দিয়ে আন থাক। কারণ এখানে আছে আমার 5টা ইন্ডেক্স, 0, 1, 2, 3, 4, এখানে 5টা আছে, মানে 0 থেকে ধরলে
4 হবে। তো 0 থেকে আমার অলরেডি 5 দিয়ে ফেলছিলাম, এই জন্য দেখাচ্ছিল যে আমার ভুল দেখাচ্ছে। এখন ঠিক আছে, ঠিক আছে। তো মানে একটা ভ্যালুতে দেখেন, একটা ভেরিয়েবলের ভিতরে কতগুলা ডাটা রাখছি, এর ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে কতগুলা ডাটা রাখছি। আপনি এখানে কিন্তু ফরেস্টটা ইউজ করতে পারেন, এখানে সুন্দরভাবে ফরেস্টটা ব্যবহার করে কিন্তু এটা মেইনটেইন করতে পারেন। যেমন যদি আমি যদি কোটা এখানে উঠাই দিচ্ছি, দেখেন এটা উঠাই দিলাম, এখানে যদি আমি কাজ আছে, সমস্যা কি, এখানে আমার ফরেস্ট দিয়ে দিলাম, এখানে আমার ভেরিয়েবল কোটা কার, এখানে আমার কার ভেরিয়েবলটা দিয়ে দিলাম। ওকে, সাপোজ এখানে ভ্যালু দেওয়া থাকলে এটা আমার ভ্যালু। আচ্ছা, এখানে কোড টু বি এক্সিকিউটেড, এখানে আমি ইকো করে দিলাম, ইকো ইকোর ভিতরে কি দিলাম, আমি ভ্যালু দিয়ে দিলাম এটা, যেটা প্রিন্ট করে ইকো করে দিবা। আর একটা কি হলো ইউজ করলাম, ব্রেক, মানে জাস্ট নিচে নিচে চলে আসবে ব্রেক। তার মানে কি হলো দেখেন, ওইখান থেকে নিবে ভ্যালু, এখানে প্রিন্ট করে দিবে, এই কারের ভিতর থেকে এক একটা করে নিবে আর এখানে প্রিন্ট করে দিবে। ওকে, দেখেন ভলভো, বিএমডব্লিউ, টয়োটা, রোশ, বাজার সবকিছু প্রিন্ট করে দিচ্ছে। বুঝা গেছে? এই হচ্ছে ফরেস্ট, আর এই হচ্ছে অ্যারে। অ্যারে আরো টাইপ আছে, অত বিস্তারিত আমাদের অত টাইপে এখন আপাতত দরকার নাই। এই অ্যারের অনেকগুলো টাইপ আছে, আমাদের কাজটা আপাতত এতটুকু হলেই হচ্ছে, আর আস্তে আস্তে আমরা ওইগুলো দেখে নিব। একবার এত কিছু দিলে পরে মাথা হ্যাং হয়ে যাবে। মানে অ্যারের ভিতরে অনেক টাইপ আছে, আর ওর ভিতরে ইন্ডেক্সিং অ্যারে, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল, সর্টিং অ্যারে, এগুলো অনেক কিছু আছে। ওকে, আচ্ছা, এখন দেখেন যদি আমরা ফাংশনের ভিতর যাই, তবে অ্যারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে ভ্যালু গুলো কিন্তু 0 থেকে কাউন্ট হয়, এর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। এই ফার্স্ট এরটা 0, তারপরটা 1, 2, 3, 4, এইভাবে, মানে 0 থেকে শুরু হবে। ওকে, ইন্ডেক্সিংটা সিস্টেমটা 0 থেকে। এখন আসেন ফাংশন। ফাংশন নিয়ে আমরা এরকম মানে কথা বলছি। ফাংশনটা কি জিনিস আসলে? ফাংশন কেউ একজন বলুন তো, ফাংশন কি? ফাংশন তো হচ্ছে কাজ ভাই, যে হ্যাঁ, ফাংশন বলতে কাজ বোঝায়, তারা কথা ঠিক। যেভাবে সেট আপ দেওয়া হবে সে সেভাবে কাজ করবে। হ্যাঁ, যে এরকম যে কাজ দেওয়া হবে ও সেটাই করবে, হ্যাঁ, যে কাজ দেওয়া হবে আশেপাশের কোনো সেটাই কাজ করবে। করবে না। হ্যাঁ, সেটাই করবে। ওকে, দেখেন পিএইচপি তে আপনার ফাংশন আছে দুই প্রকার, একটা আছে বিল্ট ইন ফাংশন, একটা আছে ইউজার ডিফাইন ফাংশন। দেখেন পিএইচপি হ্যাজ ওভার 1000 প্লাস বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, ক্যান বি কল ডিরেক্টলি। 1000 এর প্লাস ফাংশন দেওয়া আছে বিল্ট ইন। যেমন সাপোজ যদি আমি একটা জিনিস এখানে করি, করলাম, আর একটা দিকেও করি, এই ভিতরে যদি আমরা এখানে দিয়ে দিই র্যান্ড দিয়ে দিলাম, জাস্ট শুধু র্যান্ড ইকো করি, দেখেন একটা নাম্বার এখানে চলে আসছে অটোমেটিক্যালি, একটা নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। কি করছে আমি ইকো করছি, র্যান্ড লেখছে, এটা কিন্তু বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা করা আছে, এই ফাংশনটা করা আছে, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এই ফাংশনটা করা থাকে। ঠিক আছে, তো এরকম 1000 প্লাস ফাংশন আছে। আচ্ছা, র্যান্ড কিন্তু আমাদের লাগবে, পরবর্তী র্যান্ডের কাজ আছে, এই ফাংশন গুলো কেন লাগবে দেখেন। এখন যদি এখানে র্যান্ড আছে, এই যে এটা কি দিছে, অটোমেটিক্যালি কিন্তু একটা জেনারেট করে দিছে এটা। দেখেন এর পরবর্তী যখন আমি এটা রিফ্রেশ করবো, তখন কিন্তু এইটা থাকবে না, এই ভ্যালুটা দেখেন কি হয়। আমি রিলোড দিলাম, খেয়াল রাখেন একটু, দেখেন ভ্যালু চেঞ্জ হয়েছে, দেখেন এই ভ্যালু কি চেঞ্জ হয়ে গেছে রিলোড দেওয়ার সাথে সাথে? চেঞ্জ হয়েছে, দেখছি চেঞ্জ খেয়াল হয়েছে। করে আবার একটু খেয়াল করে রাখেন, আমার একবার একটু রিলোড দিই, দেখেন চেঞ্জ হচ্ছে, দেখেন রিলোড দিলেই চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এইটাকে বলা হয় র্যান্ডম, র্যান্ড বলতে বোঝায় র্যান্ডম। এখন যদি আমি এখানে দিয়ে দিই 10, 100,
তুমি চেঞ্জ হবা ঠিকই, বাট এই 10 থেকে 100-র ভিতরে চেঞ্জ হইতে হবে। দেখেন এখন কত আছে, 79, হঠাৎ করে একটা 79 দিয়ে দিয়েছে, মন চাইছে 79, আর একবার রিলোড দিলাম 37, আর একবার দিলাম 57, 45, না, মানে র্যান্ডমলি চেঞ্জ হবে। র্যান্ডমলি চেঞ্জ হবে। এখন আমাদের র্যান্ডমলি চেঞ্জ লাগবে কোন জায়গায় জানেন? র্যান্ডমলি চেঞ্জ লাগবে আমরা যখন ডাটাবেজে আমাদের যখন ইমেজ গুলো আপলোড করব, বুঝতে পারছেন? আমার আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, মনে করেন শরীফ নামে আপনি একটা রেজিস্ট্রেশন করলেন, ইমেজ দিয়ে দিলেন একটা শরীফ নামে ইমেজ। এখন একটা নামে যদি ইমেজ থাকে, ওইখানে কি আর ওই নামে কোনো ইমেজ ওইখানে ঢুকানো পসিবল? আমরা নর্মালি তো জানি যে একটা ফোল্ডারের ভিতরে যখন এক নামে একটা ফাইল থাকে, বা একই জায়গায় একই নামে একাধিক ফোল্ডার বা একাধিক ফাইল একই ফরম্যাটে থাকতে পারে না। তো মনে করেন হাজার হাজার স্টুডেন্ট এই যে রেজিস্ট্রেশন করতেছে, তো যদি সবার নাম দিয়ে শুধুমাত্র ইমেজ থাকতো, তাহলে কি এই ইমেজ ওইখানে রাখা যেত? অনেকে রেজিস্ট্রেশন হইতোই না, ইমেজই নিত না। এই ক্ষেত্রে র্যান্ডম ইউজ করা হয়, ইউজ করা হয় যে র্যান্ডমলি একটা আপনার ইমেজের যে কোনো নামই থাক না কেন, র্যান্ডমলি একটা নাম সে বসায় দিবে, তার সাথে একটা নাম্বার যোগ করে দিবে র্যান্ডমলি। বুঝা গেছে? কাজের ক্ষেত্রে না গেলে বুঝতে পারবেন না এগুলা। তো র্যান্ডমলি একটা নাম্বার তার সাথে অ্যাড হয়ে যাবে, যাই থাক, মনে করেন শরীফের সাথে র্যান্ডমলি একটা নাম্বার অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, এই র্যান্ড ফাংশন অ্যাড করে দিবে। বুঝা গেছে? তো যাই হোক, এটা আমরা কাজের সময় দেখতে পারবো, এখন জাস্ট এতটুকু দেখে রাখলাম যে এটা র্যান্ডমলি একটা ই করে দিবে। ওকে, এখন যদি আমরা যাই দেখি ফাংশনের, তাহলে বিল্ট ইন ফাংশন আমরা দেখলাম যেটা অটোমেটিক্যালি 1000-এর উপরে ফাংশন তৈরি করা আছে, যেগুলো জাস্ট শুধু কল করবো আর কাজ করতে হয়। আচ্ছা, আরেকটা আছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা আপনি তৈরি করবেন। ইউজার ডিফাইন ফাংশনটা আপনি তৈরি করবেন, যে ফাংশনটা সেটাকে বলা হয় ইউজার ডিফাইন, মানে ইউজার এটা ডিফাইন করছে, যেটা আপনি তৈরি করবেন। তাহলে কি দিয়েছে দেখেন। আচ্ছা, বেসিক কি, beside the built-in PHP function, it is possible to create your own function. আপনার নিজের a function is a block of statements that can be used repeatedly in a program. রিপিটেডলি মানে ইউজ করা যায় এই ফাংশন, মানে অনেকবার কল করে আপনি একটা ফাংশন তৈরি করা থাকলে বিভিন্ন জায়গায় কল করে সেটা আপনি ইউজ করতে পারবেন, সেটা বুঝাইছে। এই ফাংশন উইল নট এক্সিকিউট অটোমেটিক্যালি হোয়েন এ পেজ লোড। যেমন এই পেজটা লোড হইলে একটা ফাংশন অটোমেটিক্যালি রান হচ্ছিল, যেমন এই যে র্যান্ডমটা, মানে আমি লোড করলেই কিন্তু চেঞ্জ হচ্ছিল। বাট আমি যখন কোনো ফাংশন নিজে তৈরি করবো, ইউজার ডিফাইন কোনো ফাংশন, এটা পেজ লোড হইলে ওইটা কাজ করে না, পেজ লোড হইলেই কাজ করে না। ঠিক আছে, এই যে ফাংশন উইল নট এক্সিকিউট অটোমেটিক্যালি হোয়েন এ পেজ লোড, এটা পেজ লোড হইলেই কাজ করে না। এ ফাংশন উইল বি এক্সিকিউটেড বাই এ কল টু দ্য ফাংশন। ফাংশন অবশ্যই কল করতে হবে, এরপরে কোড এক্সিকিউট হবে। কল ছাড়া কোনো ফাংশন এক্সিকিউট হবে না। ফাংশন যদিও তৈরি করা থাকবে বাট এক্সিকিউট হবে না। এখন ফাংশন তৈরির জন্য ফাংশন একটা সিনট্যাক্স আছে, দেখ সিনট্যাক্সটা কি, ফাংশন অবশ্যই ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, যেটা ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। ফাংশনে একটা নাম থাকবে, আর কোড টু বি এক্সিকিউটেড, কি কি কোড এক্সিকিউট হবে সেটা হচ্ছে অবশ্যই এখানে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে যে কিছু একটা দেওয়া আছে, যে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দিবে। তো সিম্পলি যদি আমরা একটু দেখি, আমরা আমাদের মতো একটু এখানে তৈরি করি। ওকে, র্যান্ড ফাংশনটা থাক আমাদের এখানে, সমস্যা নাই। আমরা একটা ব্রেক নিয়ে নিলাম এখানে। তাহলে ফাংশনের জন্য অবশ্যই ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে, ফাংশন, তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে। সাপোজ আমি ফাংশনের নাম দিলাম এনামল। অবশ্যই ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি কোড টু বি এক্সিকিউটেড, আমার কি করতে যাচ্ছি আমি দিয়ে দিলাম এটা। ওকে, হ্যালো এনামল দিলাম এখানে। এই ফাংশনটা আমার কল হলে আমার এই কোডটা রান হবে। এখন দেখেন এই কোড ফাংশনটা করা আছে। এখন আমি যদি আমার এটা লোড করি, কোনো পরিবর্তন আসছে এখানে? কিছু আসছে? কখনোই আসে না, কারণ ফাংশন তো কল করা হয়নি। এখন যদি এখানে কল করে দিই বাইরে, নাম কি, এনামল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। ওকে,
দেখেন এখন চলে আসছে হ্যালো এনামল, এখন দেখেন হ্যালো এনামল চলে আসছে। এমনকি আমি ফাংশনটা কল করে দিয়েছি, বোঝা গেছে? ফাংশনটা কল করে দিয়েছি। ওকে, নর্মালি যখন ফাংশন তৈরি করা ছিল তখন কিন্তু কোনো কাজও ছিল না। যখন আমি কল করছি এই যে ফাংশনের নাম এটা ধরে, তখন এই ফাংশনটা কাজ করা শুরু করছে, আদারওয়াইজ ফাংশন কাজ করবে না। ওকে, এইখানে আরো অনেক ভাবে কাজ করা যায়। ভেরিয়েবল দিয়ে প্যারামিটার দিয়ে কাজ করা যায়। যেমন আমি যদি এখানে এটা না দিয়ে সাপোজ এখানে একটা যদি ভেরিয়েবল দিই, সাপোজ নেম দিলাম, এখানে একটা নেম দিলাম আর এখানে ইকো, এই নামটা ইকো করে দেবে। নেমে কি থাকবে? নেমে তো কিছু না, আসলে ভেরিয়েবল, ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু না। তো প্যারামিটার আকারে যদি আমি এইখানে কিছু দিয়ে দিই, হ্যালো নামল এখানে দিয়ে দিলাম, দেখেন হ্যালো নামল এখানে আছে। যদি চেঞ্জ করে দিই, হ্যালো নামল হব চলে আসছে। দেখেন এখন কি আমার ই করে এখানে কিছু লেখছি? লেখি না। কি করছি? এই যে ফাংশনের ভিতরে এটাকে বলা হয় প্যারামিটার, প্যারামিটার আকারে পাস করে এটাকে বলা হয় প্যারামিটার। আমি কি করলাম? এখানে একটা ভেরিয়েবল নিলাম। এখন দেখেন এইখানেও এই যে ফাংশনের নাম, এখানেও ফাংশনের নাম, এখানেও ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখানেও ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখন এর ভিতরে আমি যেটা দিয়ে দিছি এই যে ভ্যালুটা প্যারামিটার আকারে, এইটাকে বলছি যে তুমি এই ভেরিয়েবলের ভিতর চলে যাবে। মানে এখান থেকে আমি, এটা তো আমার স্ট্রিং টাইপ, ডাবল কোটেশন বুঝতেছেন, এটা স্ট্রিং টাইপ, নেম একটা স্ট্রিং টাইপ দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের ভিতরে, আর এই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিলাম। এটাকে বলা হয় প্যারামিটার আকারে পাস করা। বোঝা গেছে? প্যারামিটার আকারে পাস করবে এটা। তো এইভাবেও আপনার হচ্ছে দিতে পারি। এছাড়াও আরো অনেক ভাবে ফাংশন করা যায়। যেমন আমরা যদি একটু এদের এক্সাম্পল গুলো দেখি আরো, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। যেমন এটা একটা করছি ফাংশন আর্গুমেন্ট, যেটা আমি যে পাস করে দিচ্ছি একটা, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দিয়েছে ফাংশনের নাম দিয়ে ব্র্যাকেটের ভিতরে ফাংশন আর্গুমেন্ট এটা পাস করে দিয়েছে। ওকে, এখানে আরো দেওয়া যায় আপনার, এই যে আরো বাড়াই দেওয়া যায়। এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের ভিতর দেখে দুইটা মান পাঠিয়ে দিয়েছে, এভাবেও পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে, দুইটা জিনিস ইকুয়াল নেম প্রিন্ট করবে, এরপরে ইয়ার প্রিন্ট করবে, দুইটা দেওয়া আছে এখানে। এখান থেকেও দিতে পারে। যেমন এদের এটা যদি আমি কপি করে নিয়ে যাই, আমার এটাও করলে হবে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। এখন নেম আছে, কমা দিলাম ডলার ইয়ার। ওকে, তো এখন এখান দিয়ে দিলাম এনামুল হক 25 ইয়ার্স। এখন এটা দিয়ে দিই, ইয়ার। এখন যদি আমরা আউটপুটটা একটু দেখি, হ্যালো এনামুল হক 25 ইয়ার্স। এই যে প্রথমটাই আমার এই প্রথমটার ভিতরে চলে গেছে, পরেরটা কমা দিয়া, এখানে কমা দিয়ে সেপারেশন করে, এখানে কমা দিয়ে সেপারেশন করা আছে, পরেরটা পরে ভেরিয়েবলের ভিতরে চলে গেছে। এখানে দুইটাকে আমি কনকাটেশন দ্বারা যুক্ত করছি, দুইটা প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এত জটিল ভাবে নেওয়ার দরকার নেই, একটু ইজি ভাবে দেখেন যে আসলে বিষয়গুলো কিভাবে কাজ করছে। ওকে, ভাই এগুলো ইজি লাগছে, কিন্তু এই সিনট্যাক্স মনে রাখা তো খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। একটু প্র্যাকটিস করতে, এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এগুলোর প্র্যাকটিস আমি এই যে এখানে ক্লাসটা কিছুক্ষণের ভিতরে আমার এটা দেখানো হয়ে গেলে আমি প্র্যাকটিসের সময় দেবো, বাকি সময়টা আপনাদের প্র্যাকটিস এবং আপনাদের হোমওয়ার্ক গুলো দেখবো। টোটালি কালকে অবশ্য আমাকে একজন বলছে যে, তো এখানে আপনি ইন্টিজার টাইপের দিতেও পারেন নাও পারেন, সমস্যা নাই। জাস্ট ইন্টিজার টাইপ দিয়ে দিচ্ছে, যে ইন্টিজার টাইপ
আচ্ছা ওকে, এখানে দেখেন আমাদের নরমালি যেটা করছি এক্স আর ওয়াই, এই যে এক্স আর এই ওয়াই, এটা যোগ করে জেড এর ভিতরে রাখছে, রিটার্ন জেড কে রিটার্ন করে দিছে। আচ্ছা, রিটার্ন করা বলতে কি বোঝায়? আপনি একটা জিনিস প্রসেস করে রেখে দিলেন, ওই জিনিসটা ব্যবহার করলেন না, সুন্দর করে আপনাকে যা করতে দিলাম সেই কাজটা করে আপনি রেখে দিলেন, ওইটা আপনি ব্যাক করে দিলেন যে ওইটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, ওই জিনিসটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। রিটার্ন বলতে এটা বোঝায় আমি ওইখানে কোনো কাজ সম্পন্ন করবো না, ওইখানে জাস্ট প্রসেস করে রেখে দিব, এটা অন্য জায়গা থেকে আমার রিটার্ন করবে, মানে ওই ভ্যালুটা অন্য জায়গায় ব্যবহার করা যাবে, রিটার্ন এটা বলতে অন্য জায়গায় ব্যবহার করা যাবে এটা। ওকে, সিম্পলি দেখেন এখানে দিচ্ছে যে এটা একটু সাজায় লিখছে 5+10, এখানে যদি আমি এটা নাও রাখি, নরমালি এদের আউটপুটটা দেখে আসি কিভাবে আসছে। দেখেন 5+10 ইকুয়াল 15, 7+10 ইকুয়াল 20, 2+4 6। ওকে, এটা আছে, এই যে এইটুক দিয়ে জাস্ট লেখছে, এখন আপনি এটুকু নাও দেন, এইটুক দিলেন না, এখন এটুক নাই, এটুকু নাই, লাস্টে ব্রেকটা যুক্ত করছে কনক্যাটেনেশন দ্বারা, সিম্পলি এতটুকু আছে। দেখেন সাম, এই সাম ফাংশন, এই সাম ফাংশনের ভিতরে দুইটা টাইপ দেওয়া আছে, একটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু, যেটা আমরা আগেই দিয়েছিলাম, এই যে এখানে একটা ভ্যালু, একটা ভ্যালু। তো এখানে ইন্টিজার টাইপ বলে, আর এখানে দেওয়ার আগে ডাবল কোটেশন বলতে আমরা স্ট্রিং বুঝি, এখানে ইন্টিজার টাইপ 5, 10, যেটা আমরা নরমালি বুঝতে পারছি এটা। তো এটার মানে যে অবশ্যই প্রিন্ট করে দিবে, এটা রিটার্ন এখান থেকে প্রসেস করে নিয়ে আসে এখানে আমরা ইকো করে দিলাম। আর আগে কি করছিলাম, ইকো কিন্তু এর ভিতর থেকে করে নিয়ে আসছিলাম। দেখেন আগে ইকো এর ভিতর থেকে করছিলাম, আর এখন কি করলাম, এর ভিতরে প্রসেস করে নিলাম, এই ফাংশনের ভিতরে সমস্ত কিছু প্রসেস করে আমি ডাটাটাকে এইখানে ইকো করে দিলাম, এখানে ইকো করে দিলাম, এখানে আমার প্রিন্ট হচ্ছে, এখন কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, এখানে প্রসেস হয়ে এই জেড এর মান এটা রিটার্ন করে দিচ্ছে, যে এই ফাংশনটা যেখানে ভ্যালু দিয়ে কল করবে সেইখানে এই মানটা শো করে। ওকে, তো সেম ভাবে দেখেন এই একটা সাম ফাংশন দিয়ে ভিতর মান আলাদা দিচ্ছে, এটা ভিতর আলাদা দিচ্ছে, এটা বেলা আলাদা দিচ্ছে, তো তিনটা ভিতর আলাদা যখন তিনটার মানে এই যে 15, 20, 6 শো করছে। তো মনে করেন এই দুইটা আমি দিলাম, আমি একটাই দিলাম, দেখেন শুধু 15 শো করছে, শুধু 15 একটা মান শো করছে। এখানে রিটার্ন জেড এর কাজ কি? রিটার্ন জেড, আচ্ছা, এক্স প্লাস ওয়াই এই দুইটা যোগফল কিসের ভিতরে আছে? জেড এর ভিতরে আছে না? জি আমরা হ্যাঁ আগে ইসের সময় ছিলেন, আপনি অপারেটর সময় ছিলেন এর আগে, হ্যাঁ ছিলাম তো। এইটা তো যোগ হয়েছে তাই না? এক্স এর হুম ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এই এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবল যোগ হয়েছে না? হুম যোগ হয়ে জেড এর ভিতরে আছে। এখন এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কোন জায়গায় আছে? এই যে আমরা এখানে যে ভ্যালু দিয়ে দিচ্ছি সেটাই তো এক্স এর, এই 5 হচ্ছে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু কত? 10, তাই না? হুম এখানে আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছি। দেখেন এইটা, এইটাই সাম ফাংশন, এই সাম ফাংশন লেখা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দুইটাকে আলাদা সেপারেশন করা, এখানেও সাম ফাংশনের ভিতরে কমা দিয়ে দুইটাকে আলাদা সেপারেশন করা, প্রথমটার ভ্যালু, সেকেন্ডটার ভ্যালু, এর ভিতরে এসে কি হলো, প্রসেস হয়ে যোগ হয়ে জেড এর ভিতরে থাকলো, জেড এর এটাকে আমরা রিটার্ন করে দিলাম। রিটার্ন বলতে বোঝায় এখানে প্রসেস হয়ে থাকলো, এই ভ্যালুটা অন্য কোথাও জায়গা তুমি প্রিন্ট করতে পারবা, এইটা। আর আগে দেখেন আমরা কিন্তু এখানে ইকো করছিলাম, মানে এইখানেই শো করছিলাম যে কল করলে এখানে দেখাবে, আর এটা হচ্ছে এইখানে ইকো করতে হবে, ইকো না করলে এখানে দেখাবে না। বোঝা গেছে? এখানে ইকো করতেছে, আগে কি ইকো করছিলাম কোথায়? ভিতরে ভিতরে। জাস্ট আমার ওটা প্রসেস হয়ে থাকছে, বুঝি না? রিটার্ন জেড মানে ভিতরে মানে রিটার্ন জেড দেওয়ার কারণে ওখানে প্রসেস হয়ে থাকছে, পরে যে ই হবে হ্যাঁ, তাই তো? পরে যে ওইটা ই হচ্ছে, মানে এটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো, সেটা প্রসেস হয়ে ধরে রাখছে মানটা। বোঝা গেছে? জি ভাই বুঝছি। এই হচ্ছে রিটার্নটা লাগে এতটুকুই। ফাংশনে আপাতত এতটুকু জানেন, এতটুকু জানলে হবে, আস্তে আস্তে আমাদের কাজের ক্ষেত্রে যখন ফাংশনের আরো বিশদগুলো আসবে, যতটুকু লাগবে ততটুকু আমরা দেখে নিব। ওকে, এখন দেখেন এই কোডের ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা? হোয়াইল, ডু হোয়াইল আপনারা করতে যাবেন, করার পরে আসলে প্রশ্ন আসবে, এখন ওইভাবে আসবে না, আগে নিজেরা একটু করতে যান, তারপরে আসবে। তবে আপনি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা একটু প্র্যাকটিসের বিষয়গুলো এইগুলো একটু রাখবেন, যে এরাটা একটু দেখবেন, মানে যেটা জিনিস কঠিন মনে হয় ওই ভিতরে আপাতত যাওয়ার দরকার নেই, কঠিনের ভিতরে
যেটা বুঝতে আপনার বেশি সমস্যা হয়। অ্যারে দেখবেন, ফাংশন দেখবেন, লুপ দেখবেন, সুইচ, ইফ এলস স্টেটমেন্ট, এইগুলা অপারেটরস, ডাটা টাইপটা একটু দেখবেন, ভেরিয়েবলটা একটু দেখবেন, আর সিনট্যাক্স তো আপনারা জানেনই নরমালি। এই জিনিসগুলো একটু দেখবেন। আর এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের সিনট্যাক্সটা দিয়ে আছে, কোনটা সিনট্যাক্স কি হবে এগুলো একটু খেয়াল করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি